আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত তাসফিয়া কনস্ট্রাকশনের নতুন আরো একটি ভিডিওতে। তো আগে একটি ভিডিও এই চ্যানেলে আপলোড দিয়েছিলাম। তো সেখানে প্রথম পেজের একটি ভিডিও আপলোড দেওয়া হয়েছিল। তো সেখানে কিছু ডিটেলস আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো এই বিল্ডিং এরই এবং আজকে হচ্ছে 2 নাম্বার পেজ। তো এই 2 নাম্বার পেজে আপনাদেরকে কিছু ডিটেলস দেখাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। দেখলে আশা করি কাজের প্রতি একটা ধারণা বা আইডিয়া পাবেন, এবং যারা বিল্ডিং এর ড্রয়িং শিখতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো প্রথমে আপনাদেরকে যে বিষয়গুলো দেখাচ্ছি, তো এখানে দেখেন কিছু ডিটেলস দেওয়া আছে। তো এগুলো হচ্ছে মাটাম এবং হুকের সম্বন্ধে। তো এখানে দেখেন লেখা আছে রিইনফোর্সমেন্ট অ্যান্ড হুকস। তো এগুলো হচ্ছে বার, আর এগুলো হচ্ছে ফর্ম অ্যান্ড এক্সটেনশন। তারপর এগুলো হচ্ছে ব্যান্ড অ্যাঙ্গেল ডিগ্রি। তারপর এগুলো হচ্ছে ব্যান্ড রেডিয়াস। আর তারপর হচ্ছে ইউজড বার এবং লোকেশন। তো প্রথমে আমাদেরকে এটা দেখাই। তো এটা হচ্ছে প্রাইমারি রিইনফোর্সমেন্ট। তো এই প্রাইমারি রিইনফোর্সমেন্ট হচ্ছে হুক। এটা হচ্ছে 80 ডিগ্রি অ্যাঙ্গেলের হুক। তো তারপর এটা হচ্ছে আর বা যতটুক এটা ব্যান্ড হবে অতটুকু এখানে দেওয়া আছে। আর এগুলো হচ্ছে 6 to 25। তো এগুলো হচ্ছে মানে 6 মিলি রড থেকে শুরু করে 25 মিলি রড পর্যন্ত এটা ব্যবহার হয়ে থাকে। তো তারপর হচ্ছে টাই স্টিরাপস, যেগুলো আমরা কলাম এবং বিমের মধ্যে ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে 6 ডিবিতে মানে ক্যালকুলেশন করে এটা বের করতে হয় এই লেন্থটা। তো এটাকে বলা হয় ডেভেলপমেন্ট লেন্থ। তো এই রিং এর যে ডিগ্রিগুলো হবে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর এটা আর হবে 1.25 ডিবিতে। তো এই ডিবি কিভাবে ক্যালকুলেশন করতে হয়, তো এটা নিয়ে পরবর্তীতে একটি ভিডিও আমি এই চ্যানেলে আপলোড দেব। তো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো তারপরে এখানে দেখেন লেখা আছে প্রাইমারি রিইনফোর্সমেন্ট। তো এটা হচ্ছে মাটাম। তো সাধারণত মাটামগুলো বিমের মধ্যে দেওয়া হয় এবং কলামের মধ্যে। তো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাটাম দিতে হবে। আর হচ্ছে 2.5 ডিবি। আর এখানে যে বারগুলোতে ইউজ করা হয় সেগুলো হচ্ছে 6 মিলি থেকে 32 মিলি পর্যন্ত। তারপর হচ্ছে স্ল্যাবের মধ্যে হয় 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং আর হবে 5 ডিবিতে। আর যে বারের মধ্যে ইউজ করা হয় সেগুলো হচ্ছে 8 থেকে 20 মিলি। তো আশা করি মোটামুটি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তীতে আপনাদেরকে এখানে কিছু ডিটেলস দেখাই। তো আসলে এগুলো ডিটেলস দেখাতে গেলে অনেক সময় প্রয়োজন, ভিডিও লং হয়ে যাবে। তো এগুলো হচ্ছে রডের গ্রেড এবং হচ্ছে রডের ডিবি, কত ডিবিতে ক্যালকুলেশন করলে কতটুকু ল্যাপিং দিতে হয়, তো সেগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। তো তারপর এখানে দেখেন হচ্ছে ল্যাপিং জোন। তো আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ল্যাপিং জোন। ল্যাপিং আপনারা কোথায় প্রোভাইড করবেন, তো সেটা এখানে দেওয়া আছে। তো এখানে দেখেন টু স্প্লাইস। স্প্লাইস অর্থ হচ্ছে জোড়া দেওয়া। তো এটা হচ্ছে বটম স্প্লাইস আর এটা হচ্ছে টপ স্প্লাইস। আর 2H টা হচ্ছে মানে বিমের দ্বিগুণ ছেড়ে তারপর আপনারা ল্যাপিং দিতে পারবেন। আর এটা হচ্ছে আপনার টপ ল্যাপিং। তো টেনশন এবং কম্প্রেশন জোন মেনটেন করে কিন্তু ল্যাপিং দিতে হয়। তো টেনশন এবং কম্প্রেশন জোন নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে, চাইলে আপনারা ওইটা দেখে আসতে পারেন। তো তারপরে আপনাদেরকে দেখাই, তারপর হচ্ছে এটা বিমের রিবার কাটিং। তো ওখানে লেখা আছে রিবার কাটেলমেন্ট। তো আপনারা রডগুলো কিভাবে কাটবেন, তো সেগুলো ডিটেলস এখানে দেওয়া আছে। তো এই যে এই দাগগুলো আছে, এই দাগগুলোর ভিতরে আপনারা রডগুলো কাটতে পারবেন না। তো এখানে হচ্ছে কাট সাট করার যে সিস্টেম, তো এখানে দেওয়া আছে।
তো এখানে এই যে এতটুক থেকে এতটুক পর্যন্ত হচ্ছে টেনশন জোন। এই টেনশন জোনে আপনারা ল্যাপিং দিতে পারবেন না এবং এখানে রড কাটা যাবে না। তো রড কাটতে হবে এই কম্প্রেশন জোনে। তো এটা হচ্ছে টেনশন জোন, এটা হচ্ছে টেনশন জোন, আর এটা হচ্ছে কম্প্রেশন জোন। তো এটা হচ্ছে রিবার কাটিং করার যে সিস্টেম এখানে দেওয়া আছে। তো তারপরে আপনাদেরকে দেখাই, তারপর হচ্ছে এটা হচ্ছে ল্যাপিং, কলামের ল্যাপিং কোন জায়গায় প্রোভাইড করা হবে, তো সেই ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে কলামের 50% ল্যাপিং দিতে হবে, মানে হাফ, মানে অর্ধেকে। আর কলামের যে ল্যাপিং, এই ল্যাপিংগুলো যেন 50%-এর বেশি এক জায়গায় না পড়ে, তো সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তো এই পেজে মোটামুটি এই ছিল ভিডিও। তো পরবর্তীতে 3 নাম্বার পেজের ভিডিও আছে, তো সেগুলোর মধ্যে আরো 12 ডিটেলস আছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে 3 নাম্বার পেজের ভিডিও। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই 3 নাম্বার পেজের ভিডিও সম্বন্ধে কিছু ডিটেলস আপনাদের শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই।